ওয়েলকাম টু আওয়ার ক্লাস জব হাঙ্গার থেকে আমি বিকাশ। আজকে আমাদের আলোচনার বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে আজকে আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড সম্পর্কে জানব। প্রথমেই জানা যাক সিম্পল কাকে বলতেছি, কমপ্লেক্স কাকে বলতেছি, কম্পাউন্ড কাকে বলতেছি। সিম্পল সেন্টেন্স যে সমস্ত সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে, অর্থাৎ একটি মাত্র ভার্ব, একটি মাত্র সাবজেক্ট থাকবে, সে সমস্ত সেন্টেন্সকে আমরা বলতেছি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলতেছি, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থেকে যে সেন্টেন্স গঠন করবে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতেছি। চলো আলোচনায় যাওয়া যাক। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে আমরা তাকে কমপ্লেক্স সেন্টেন্সে করার সময় সিন্স, অ্যাজ বা হোয়েন বা আফটার দিয়ে করব এবং কম্পাউন্ডে আমরা অ্যান্ড দিয়ে করব। আবার বলতেছি, যদি সিম্পল সেন্টেন্সে দেখি ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে করার সময় সিন্স, অ্যাজ, হোয়েন বা আফটার নিতে হবে এবং কম্পাউন্ডে অ্যান্ড দিতে হবে। এখানে দেখার বিষয়, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার চারটা বিষয় পাচ্ছি। কোন সময় কোন জিনিসটা বসাবো, যদি কারণ নির্দেশ করে তাহলে আমরা সিন্স বা অ্যাজ ইউজ করব, আর যদি সময়কে নির্দেশ করে তাহলে হোয়েন বা আফটারকে ইউজ করব। উদাহরণে চলে যাই। যেমন এখানে একটা উদাহরণ আছে, সিং দ্য পুলিশ, দ্য থিপ রানওয়ে। এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড প্রথমেই পাইছি, তার মানে কমপ্লেক্স করার সময় আমাদেরকে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে সিং দ্য পুলিশ, দ্য থিপ রানওয়ে, এখানে একটা সময়ের ব্যাপার আছে। বলতেছে যে চোরটা যখন পুলিশকে দেখছে দৌড় মারছে, তাই না? তার মানে সময়ের ব্যাপার আছে। কমপ্লেক্স সেন্টেন্সে এই জন্য আমরা এখানে হোয়েন নেব। হোয়েন নেওয়ার পরে এখানে সাবজেক্টটা নিব। আচ্ছা, এখানে দেখি যে সিং দ্য পুলিশ, দ্য থিপ রানওয়ে, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যখন আমরা এই যে হোয়েন, সিন্স, অ্যাজ যুক্ত করব, তখন অবশ্যই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট থাকতে হবে। তাহলে হোয়েন সাবজেক্টে নিব দ্য থিপ, তারপর হচ্ছে ভার্ব, সো দ্য পুলিশ হি ক্যান রানওয়ে। কমার পরে যে অংশটা থাকবে ওইটাই থেকে যাবে, কোনো পরিবর্তন আসবে না। এটাকে আমরা কম্পাউন্ড করি। কম্পাউন্ড কী পাইছি, যে হোয়েন তো এখান থেকে উঠে যাবে, কারণ হোয়েন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, আর কম্পাউন্ডের কনজাংশনগুলো আমরা কী কী পাচ্ছি, অ্যান্ড, অর, বাট বা ইয়েট এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে হোয়েন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, যার কারণে আমরা এটাকে উঠাই দেব, দিয়ে তারপরে যে সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ আছে এটা নেব, আর শুধু কমার জায়গায় আমরা অ্যান্ড বসাবো। তাহলে কি পাইলাম, দ্য থিপ সো দ্য পুলিশ অ্যান্ড রান ওয়ে। আচ্ছা, পরবর্তী রুলসে চলে যাই। যদি সিম্পল সেন্টেন্স বিকজ অফ দ্বারা শুরু হয়ে থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদেরকে সিন্স বা অ্যাজ ইউজ করতে হবে, কেননা বিকজ অফ দ্বারা সবসময় কারণকে নির্দেশ করে। এই জন্যে সিন্স বা অ্যাজ বসাবো, কম্পাউন্ডে আমরা অ্যান্ড ইউজ করব। উদাহরণে যাওয়া যাক। যেমন এখানে একটা সেন্টেন্স পাচ্ছি, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে আমি বিকজ অফ পাচ্ছি, তার মানে কমপ্লেক্স করার সময় আমাকে সিন্স বা অ্যাজ ইউজ করতে হবে। আমি এখানে সিন্স নিছি, অ্যাজও ইউজ করা যায়। সিন্স, তারপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট সিন্স আই, তারপর ভার্ব, নেক্সট হচ্ছে বাকিটা যা থাকবে তাই, অর্থাৎ সিন্স আই ওয়াজ ইল মাই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে একটা মজার বিষয় আছে, যেমন এখানে আমি ইল নিছি, এখানে হচ্ছে ইলনেস নিছি, তার আগে একটা পসেসিভ আছে। সব সময় মনে রাখতে হবে যে পসেসিভের পরে সবসময় নাউন বসে। ইলনেস এখানে একটা নাউন, যার কারণে পসেসিভের পরে নাউনকে ইউজ করছি। তাহলে আমরা কি পাইলাম, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এটাকে আমরা এখন কম্পাউন্ডে পরিণত করব।
তাহলে সিন্স চলে যাবে, যেহেতু এটা কমপ্লেক্সের কনজাংশন, তাহলে সাবজেক্ট থেকে শুরু হয়ে কমা পর্যন্ত যাবে, কমাটা উঠে যায়, অ্যান্ড বসাবো, অ্যান্ড বসার পরে বাকি যা থাকবে তাই, অর্থাৎ আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে একটা দেখার বিষয় হচ্ছে, আমি প্রথমে সাবজেক্ট নিয়েছি, অ্যান্ডের পর কিন্তু সাবজেক্টটা নিলাম না, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা নিয়েছি, কেননা এই সাবজেক্ট এবং অ্যান্ডের পরের সাবজেক্ট একই সাবজেক্টকে নির্দেশ করে, যার কারণে আমি একটা সাবজেক্টকে নিয়েছি। যদি আলাদা আলাদা সাবজেক্ট হইতো বা ব্যক্তিকে নির্দেশ করতো, তাহলে আমি দুইটা সাবজেক্টে ইউজ করতাম। আচ্ছা, চলে যাই পরবর্তী রুলসে। যেমন যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট যদি থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় দো অলদো নিতে হবে, কম্পাউন্ড করার সময় বাট নিতে হবে। আচ্ছা, আমরা উদাহরণে প্র্যাকটিস করি। যেমন এখানে বলছি যে ডিসপাইট হিজ পভার্টি হি ইজ হ্যাপি। আবার বলে রাখি, এটা একটা পসেসিভ, যার কারণে পভার্টি নিয়েছি, অর্থাৎ পসেসিভের পরে সবসময় নাউন বসে। ডিসপাইট হিজ পভার্টি হি ইজ হ্যাপি। ডিসপাইট পাইছি, অর্থাৎ ডিসপাইট বা ইনস্পাইট থাকলে দো অলদো নিতে হবে। তাহলে চলে যাই কমপ্লেক্সে, ডিসপাইটের জায়গায় দো বসাবো, প্রিন্সিপাল কলেজের হি, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে নাউনটা আর কি, নাউনের অ্যাডজেক্টিভ। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। এটাকে আমরা এখন কম্পাউন্ডে চলে যাই। দো বাদ দিব, সাবজেক্ট থেকে শুরু করে কমা পর্যন্ত যাব, অর্থাৎ হি ইজ পোর, কমার জায়গায় বাট বসাই দিব এবং হ্যাপি। আবার আমি কিন্তু এখানে হি ইজটাকে ইউজ করলাম না, আর এটাই পারফেক্ট, হি ইজ পোর বাট হ্যাপি। এটা সাধারণত ইউজ হয় না। চলে যাই পরবর্তী রুলসে। এখানে দেখতেছি যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি ওয়ার্ড থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমাদেরকে ই প্লাস অ্যাফার্মেটিভ করতে হবে এবং কম্পাউন্ডের সময় আমাদেরকে অ্যান্ড নিতে হবে। উদাহরণে চলে যাই। যেমন আমি এখানে উদাহরণ একটা দেখতে পাচ্ছি যে বাই টকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইউ মে বি হেলদি। আমি এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড পাচ্ছি, তার মানে এটাকে যদি আমি কমপ্লেক্স করি, তাহলে আমাদেরকে ই প্লাস অ্যাফার্মেটিভ নিতে হবে, অর্থাৎ নেগেটিভে আমরা যাব না। তাহলে ইফ, তারপর সাবজেক্ট ইফ ইউ, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কমা বাকি যা আছে তাই। এটাকে যখন আমরা কম্পাউন্ড করব, তখন কি বলছিলাম যে আমরা অ্যান্ড ইউজ করব, অর্থাৎ শুধু কমপ্লেক্স সেন্টেন্সের কমার জায়গায় অ্যান্ড বসাই দেবো এবং অতিরিক্ত যে ওয়ার্ড ইভ আছে এটাকে উঠাই দিলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাব, অর্থাৎ টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইউ মে বি হেলদি। একটা বিষয় মনে রাখতে হবে যে আমি এখানে ইফ ইউ উঠাই দিছি, ডিরেক্ট ভার্ব দ্বারা শুরু করছি। বিষয়টা মাথায় রাখতে হবে এরকম, যদি সেকেন্ড পার্সন থাকে এবং তাকে যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যায়, ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সেকেন্ড পার্সন থাকে এবং ওটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে বলে, তাহলে ভার্ব থেকে শুরু করে সেন্টেন্সটা করব। চলে যাই পরবর্তী রুলসে। যদি কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট দেওয়া শুরু হয়, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় ইফ নেগেটিভ করব। আমরা এখানে একটু পার্থক্য আছে। একটু আগে আমরা জানলাম যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড যদি পাই, তাহলে ইফ অ্যাফার্মেটিভ হয়, আবার উইদাউট যখন থাকবে তখন ইফ নেগেটিভ হবে। এটা সবসময় মনে রাখতে হবে, যখন নেগেটিভ হবে তখন অর, আর যখন অ্যাফার্মেটিভ তখন অ্যান্ড। উদাহরণে যাই। যেমন উইদাউট মুভিং হি উইল ডাই। উইদাউট মুভিং হি উইল ডাই, আমি এখানে উইদাউট পাচ্ছি প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড পাচ্ছি, তার মানে কমপ্লেক্স করার সময় ইফ নেগেটিভ করতে হবে। তাহলে আমি ইফ নেই, যেমন ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, যেহেতু মুভিং আছে এবং সাবজেক্টকে হি নিছি, এটা প্রেজেন্টে আছে, যার কারণে আমরা ডাজ নট মুভ, কমার পরে বাকি যা অংশ থাকবে তাই। এটাকে আমরা এখন কম্পাউন্ড করব। আমি
একটু আগে বললাম যদি সেকেন্ড পারসন পাই তাহলে কম্পাউন্ড করার সময় আমাদেরকে ভাব থেকে শুরু করতে হবে, অর্থাৎ সাবজেক্ট অক্সিলারি ভাব উঠে যাবে। তেমনি যখন আমরা দেখব থার্ড পারসন থাকবে, অর্থাৎ ফার্স্ট পারসন বা থার্ড পারসন থাকবে, তখন লেট দ্বারা শুরু হবে, সাবজেক্টের অবজেক্ট হবে, বাকি যা অংশ থাকবে তাই শুধু কমার জায়গায় অর লিখব। অর্থাৎ ইফটা এখানে বাদ যাবে, যেমন হি ডাজ নট মুভ হি উইল ডাই, এটাই থাকবে, শুধু অক্সিলারি ভাবটা বাদ যাবে। যেমন এখানে আমি লেট লিখছি, লেট নেওয়ার পর হিম দিছি, অর্থাৎ হিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তারপর হচ্ছে মুভ, কমার জায়গায় অর, হি উইল ডাই। আরেকটা বিষয়, মজার বিষয় যেটা, যে লেটের পর আমরা অবজেক্ট ফর্ম কেন বসাইলাম। আমরা জানি যে ভার্বের পর সবসময় অবজেক্ট ফর্ম বসে, এখানে লেট এক ভার্বের মতো কাজ করে, যার কারণে লেটের পর সবসময় অবজেক্ট ফর্ম বসে।